আজকে আমরা বানিয়েছি এঁচড় চিংড়ি। তার জন্য 500 গ্রাম এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়গুলোকে ছাল ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এঁচড়গুলোকে সামান্য সেদ্ধ করে নিতে হবে। ওদিকে আমরা আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এঁচড়গুলো সেদ্ধ হচ্ছে। এবার কড়াইয়ে আমরা দিয়ে দিলাম সরষের তেল। তেল একটু গরম হয়ে গেলে আমরা কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে নামিয়ে রাখবো। ওদিকে আমাদের এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো তেলে ভেজে নেব। মোটামুটি হালকা ভেজে এগুলো আমরা নামিয়ে নেব। এখানে আমাদের প্রয়োজনীয় মশলাগুলোকে দেখানো হয়েছে। আমরা কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এবার কড়াইয়ে আমরা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আগে যে মশলাগুলো দেখানো হয়েছিল সেগুলোতে একটু জল মিশিয়ে আমরা কড়াইয়ে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর প্রয়োজন মতন লবণ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কুচো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচো পেঁয়াজগুলো আগে দিলেও হবে বা এখন দিলেও হবে। এরপর আমরা একটু টমেটো দিয়ে দেব। কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি, রঙটা সুন্দর হবে। এরপর আমরা ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু কষিয়ে আমরা প্রয়োজন মতন জল দিয়ে দেব। এবার এগুলোকে সামান্য ফোটাতে হবে। 200 গ্রাম মতো চিংড়ি মাছ এখানে বেছে ও ধুয়ে রাখা হয়েছে। আমরা অন্য একটা কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা হালকা ভাজলেই হবে। এরপর অন্য কড়াইয়ে যে তরকারিটা তৈরি হয়েছিল সেটা আমরা ভাজা চিংড়ির মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে একদিন নিরামিষ এঁচড়ের রেসিপি আমরা দিয়েছিলাম। সেদিনকে রিকোয়েস্ট এসেছিল এঁচড় চিংড়ি করার জন্য, তাই আজকে এই এঁচড় চিংড়ি। আমরা একটু গরম মশলা দিয়ে দেবো আর তারপরেই নামিয়ে ফেলবো। আমাদের এঁচড় চিংড়ি কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিও? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।